না ভাই, আমাদের এখানে এমনও ভাই আছে বাদাম বিক্রি করে ক্লাস করে, রাতের বেলায় হেডফোন বিক্রি করে। এরপরে এমনও ভাই আছে মা মানুষের বাসায় ওই টাকা দিয়ে স্কিল টেস্ট করতে আসে। মানে সেই ছেলে যদি আবার নতুন করে কম্পিটেন্সি দিয়ে তাহলে ঘর যে লাউ হেই কদু, কি লাভ? কারা যাদের টাকা পয়সা আছে, মোটামুটি আপনাদের সত্যিকার অর্থে চাকরি করছে ভালো একটা প্রফেশনাল কোম্পানিতে, ওখানে আপনার 1 বছরের উপরে সার্টিফিকেট দিবে, তারা আইসে জমা দেন। হ্যাঁ, দিয়ে কাগজপাতি ফিল আপ করেন, এরপর জমা দেন, বাকি হিসেব নিকেশ। বুঝতে পারছেন বিষয়টা? এটা দিয়ে এক্সট্রা জি ওইরকম স্যার। খুব যে ভালো কিছু স্যার, হবে তেমনটা না। প্রত্যয়ন পত্র দিলে হবে কি? এটা আমি জানি না, ওনাদের বুয়েসএল কর্তৃপক্ষের নাম্বার আছে, তাদের সাথে কথা বলেন প্রত্যয়নপত্র দিলে হবে কিনা, এ পত্র দিলে হবে কিনা। হ্যাঁ, এটা তাদের সাথে কথা বলতে পারে। আসসালামু আলাইকুম স্যার। জি ছয় স্যার, মাসের থ্যাংক ইউ। 6 মাসের সার্টিফিকেট স্যার হবে না? হ্যাঁ, 6 মাসের কোর্সের একটা সার্টিফিকেট আছে আর কি, ওয়েল্ডিং স্যার, ওইটা তো দিলে হবে না স্যার? দেও। আরে দেও, দিলে যদি হয় তো দেও, সমস্যা নেই, যদি অ্যাকসেপ্ট করে তো আলহামদুলিল্লাহ। স্যার ওই ভোকেশনাল বলতে কি এটা এসএসসি ডিপ্লোমা হ্যাঁ হ্যাঁ বুঝতেছে? হ্যাঁ, হম হম, ট্রেড কোর্সের। স্যার শুধু একটা দিলে হবে কি? একটা দিলে ভাই, এই কথাটা সহজ বাংলা ভাষায় বলছে আপনাদের কাছে। এখন আপনি নাম্বারের ডিস্ট্রিবিউটও তো করে দেওয়া হলো, যে কোনটাতে কত নাম্বার আছে সেটাও তো ভেঙে দেওয়া হলো, যে আপনার যে সার্টিফিকেটের উপর একটা নাম্বার আছে, সার্টিফিকেট ছাড়া আর একটা নাম্বার আছে, নাম্বারটা তো ভেঙে দেওয়া হলো ভাই। এই যে সার্টিফিকেটের উপর এক নাম্বার, সার্টিফিকেট ছাড়া হলো আর এক নাম্বার। নাম্বারটা দেখতেছেন না? সেটা হলো প্রয়োজন। এই যে যদি আপনাদের কি বলে, চাকরিতে হয় 3 পয়েন্ট, আর ট্রেড কোর্স আর কারিগরি প্রশিক্ষণে আছে 1 পয়েন্ট। এই যে, কারণ আমাদের তো বাংলাদেশের অধিকাংশ ছাত্র ওই যে 120 ঘন্টা যে ট্রেনিং গুলো আছে এইটার জন্য আসতে চাচ্ছেন 1 পয়েন্টের জন্য, অধিকাংশ ভাই দেখলাম 1 পয়েন্টের জন্য ছবি পাঠাইছে। এই 1 পয়েন্টের জন্য এই ঢাকা শহর আইসা লাইনে দাঁড়ায় আবার বাসায় যাওয়া মোটামুটি 3-4 হাজার টাকা খবর খরচ হয়। এরপরেও যদি সঠিক সার্টিফিকেট না হয়, যদি আল্লাহ না করুক এক ভাই বললো স্যার ফেক বানাই দেই, ও ভাই এই চিন্তাও মাথায় নিয়ে আইসো না, ভুয়া বানায় লেখছে, এটা বাধ্যতামূলক না, আপনাদের এটা জরুরি না। যদি থাকে অরিজিনালি আপনি এটার স্টুডেন্ট, তাহলে দিয়ে দেন, কোনো সমস্যা নেই এটা। স্যার স্যার আসসালামু আলাইকুম। যুব উন্নয়নে স্যার ইলেকট্রিক্যালের উপরে 6 মাসের কোর্স করা আছে আর কি, দেন, সার্টিফিকেট আপনি ওই যদি কি দেওয়া যাবে? ঢাকার আশেপাশে থাকেন দেন, সমস্যা নেই, হ্যাঁ একটা 1 নাম্বার পাবেন। আর স্যার চাকরি বলতে এটা কি স্যার যে কোনো জব হলেই হবে হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ ওয়েল্ডিং হ্যাঁ। এর উপরে? না না, জব হলেই হবে আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ফাহিম আহমেদ বলছিলাম, আমার একটু স্যার প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা তো যারা জব করি, ঢাকাতে জব করি, হুম। তো ধরেন ফার্মাসিউটিক্যালে, তো এই ক্ষেত্রে কি ফার্মাসিউটিক্যালের কোনো সার্টিফিকেট তো এই ক্ষেত্রে দেওয়া হয় না, বাট ইয়া দেওয়া হবে হয়তো মার্কেট ক্লিয়ারেন্স অথবা অভিজ্ঞতা দেয়, অভিজ্ঞতার একটা সার্টিফিকেট আছে, এটা দিলে তো হবে না? ও দেন ভাই, হবে কি হবে না আমি জাস্টিফাই করার কেউ না। আপনাদের দেন, যদি ওকে হয় তাহলে আপনাদেরকে পয়েন্ট দিবে, ওকে না হলে পয়েন্ট দিবে না। আবার বলছি, এটা বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না। আর এইটা স্কোরে যে খুব বেশি একটা উপকার হয়েছে চোখে দেখে নাই। ভিসার বিষয় তো আপনারা দেখতেছেন, ভিসা ইস্যুর ক্ষেত্রে মালিক নর্মালি কোনো কিছুই দেখে না। এটা পুরোটা হলো আপনার রিজিক, আপনার মা বাবার দোয়া, আপনার রবের রহমত, আপনার নিজের কর্মফল, আপনার নিজের সেজদা, আপনার নিজের লাক, সবকিছুর উপর ভিসাটা ইস্যু হয়। ভিসা ইস্যুর ক্ষেত্রে এই বলছে এখানে যে ভিসা ইস্যু আসলে ওইরকম কোনো কিছু যে খুব একটা বেশি দেখে কোরিয়ানরা, এটা আমার জানা নাই আর কি। তারপরে দিলে একটা নিজের দক্ষতা থাকলে এই আর কি। তারপরে বলছি, যদি ভুং ভাং থাকে, ভুং ভাং পাবলিকেরা দেন না, সত্যিকার অর্থে যাদের সুযোগ আছে তারা দিয়ে আর কি, সত্যিকার অর্থে যাদের চান্স আছে আর কি, দিয়ে ঢাকায় যাইতে আসতে হিউজ পরিমাণ খরচ, আর কিছু নেই। এ ভাই, কারো প্রশ্ন আছে আর? স্যার স্যার টেক্সটাইলের সার্টিফিকেট দিলে কেমন হবে স্যার? দেন। টেক্সটাইল। আরে ভাই দেন, আপনি চাকরি করেন, দেন, এটা আপনার চাকরির সার্টিফিকেট। আর ওইখানে তো স্যার, স্যার, বলেন বলেন। স্যার, ওইখানে তো উল্লেখ করছে যে সে ওই যে বাসায় কিন্তু উপরের লাইনটা আবার দেখেন একটু স্যার, হুম যে হুম। ওই কাজে সম্পর্কিত যদি থাকে দাদা, তাহলে দিবে, কিন্তু যারা এই যে অন্যান্যটা দিতে চায় যে কেউ হবে তার। কোনটা ভাই? আর ওখানে বলছে যে স্যার আপনার ম্যানুফ্যাকচারিং উক্ত রিলেটেড দিতে হবে। এই যে স্যার এই যে ম্যানুফ্যাকচারিং রিলেটেড যে স্যার এই যে পছন্দের ইন্ডাস্ট্রি সম্পর্কিত চাকরি অভিজ্ঞতা, ঠিকই তো আছে। স্যার এইটা তো এগুলো ফার্মাসিউটিক্যাল এগুলো দিলে তো হবে না স্যার এগুলো। ও এখন ওরা ভাই আবেগের চোটে দিতে চাচ্ছে, বাঙালির আবেগ বুঝেন না। এক ভাই বলছে স্যার আমি তো এসএসসি পাস করছি, তো আমি কম্পিটেন্সি টেস্ট পূরণ করলাম। আপনাদেরকে বারবার বলছি, এটা আসলে জাস্ট আপনাদের এটা
সার্টিফিকেট যদি থাকে দিতে পারি, কিন্তু আহামরি যে খুব বেশি একটা উপকারে হয় এমনটা না। আপনাদের মেইন জিনিস হলো হাতের ওজন কয়েক ধাপ পার হয়ে আসছেন, এখন দ্বিতীয় ধাপটা হলো হাতের ওজন কোমরের ওজন ভালো করবেন, জাগি সুগেটা হাসি মুখে দিবেন। আর যে যে প্রতিষ্ঠানে কোর্স করতেছেন আপনারা ওখানে স্কিল টেস্টের রং কাটি ফাটি, তারপরে ওয়েল্ডিং ফোল্ডিং যা আছে আর কি, যে ওয়েল্ডিং বলতেছে ড্রিল আর কি, এই ড্রিল ফ্রিল যা আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে অনেক ভাইয়েরা করে গেছেন, আমরা কার্ড দেইনি উড। এখন আলহামদুলিল্লাহ গতকাল থেকে, গত 2 দিন থেকে আমাদের উডের যাদের সবাইকে আমরা বোর্ড দিয়ে দিচ্ছি, আজকে আপনারা অলরেডি ভিডিও দেখছেন মনে হয় আমাদের। হ্যাঁ, আমরা উডের উডের যে বিষয়টা বাকি ছিল ওটাও দিয়ে দিচ্ছি, ওই যে 2 বার 3 বার মাইরে সবার হয়ে গেছে। 2 বার 3 বার মাইরে উঠে এমন কিছু কিছু পাবলিক আছে স্যার, এইটার ভিতরে মনে হয় অনেক কিছু বাকি আছে এই উডের ভিতরে। আসলে কোনোটাই, সবকিছুই সহজ যদি আপনি ভালোবাসা দেন আর কি। আচ্ছা, এ লিটন ভাই যা কিছুকে দেন, এই প্রশ্ন বলে অনেক কিছুই থাকবে, দেন যা কিছুকে দেন লিটন ভাই। 안녕하십니까? হুম 제 이름은 리턴입니다. হুম 저는 방글라데시 사람입니다. 제 হুম 나이는 29살입니다. 우리 가족이 4명입니다. 아버지하고 어머니하고 여동생 저입니다. হুম 생일은 1909년 9년 10월 10일입니다. 제 키는 170cm입니다. 제 몸무게는 70kg입니다. 1년 동안 한국말을 배우고 있습니다. 저는 올해 한국어 능력 시험에 합격했습니다. 저는 학생입니다. 저는 회사원입니다. 한국에 가서 부지런하고 성실하고 일하고 있습니다. 앞으로 잘 부탁드립니다. 만나서 반갑습니다. 감사합니다. হুম। 취미는 뭐예요? 취미는 뭐예요? 내 취미는 여행입니다. 왜 한국에 가고 싶어요? 일하고 싶습니다. 한국에서 일할 자격이 있다고 생각하십니까? 훈련을 하고 사진가면서 자격이 있다고 생각합니다. 상사가 내 의견에 반대하면 어떻게 할 거예요? 상사가 내 의견에 반대하면 어떻게 할까요? 사장님한테 이야기할까요? 문제가 찾아볼까요? আজকে সকালে এক ভাই আশিক নামে এক ভাই এসএমএস তো স্যার এটা কি হবে, যে যে মুনজেগা সাজাবুল কায়ো সাজানিম হামতে বিয়ান হামনিদা ইয়াগি হালকে ও, মানে আমি আমার সমস্যাটা খুঁজে বের করব এবং কি সাজানিমের সাথে দুঃখিত বলে কথা বলবো। 회사에 일이 많으면 জি স্যার। 어떻게 할 거예요? ওইসাই ইরি মানিমেন অতকে হালকায়ো। 일이 빨리빨리 끝나고 동료들께 도와줄까요? 직장 동료가 바쁘면 어떻게 할 거예요? 일이 빨리빨리 끝나고 동료들에게 도와줄까요, স্যার? তৌহিদুল ইসলাম আছেন, তৌহিদুল ইসলাম। হ্যাঁ। মেহেদি হাসান খাগড়াছড়ি ও নুরুল্লাহ ভাই আছে, নুরুল্লাহ ভাই আছে, নুরুল্লাহ ভাই হ্যান্ড রাইজ করছেন, মাইক নুরুল্লাহ ভাই সৌদি আরব, নুরুল্লাহ হ্যান্ড রাইজ করে বসে আছে। এরপরে শাহ আলম ভাই, স্যার আমি বলবো, কি নাম কি ভাইয়ের? গোলাম রাব্বি, নাটোর। গোলাম রব্বি নাটক, বলেন বলেন। কি রে ভাই? 안녕하십니까. 저는 고람 라비입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향 나토르입니다. 제 나이는 21살입니다. 제 생일은 2004년 11월 8일입니다. 제 키는 167cm입니다. 제 몸무게는 64kg입니다. 저는 제 취미는 축구예요. 우리 가족은 4명입니다. 아버지하고 어머니하고 여동생이고 저입니다. 저는 남한 한국어 센터에서 1년 동안 한국어를 공부했습니다. 저는 한국에 가서 부지런하고 성실한 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. আপনার মাইকটা একটু সমস্যা। এ মা মেহেদি হাসান খাগড়াছড়ি, আপনার ওই হুজুর আসছে তো, যা কিছুকে সিজা খাছে ও, জি স্যার, আসসালামু আলাইকুম। ওই ভাই তো আসছে, কি নাম যেন হুজুর যে আসছিল আপনার সাথে পাতলা করে, আজকে দেখি ব্যাগ ট্যাগ নিয়ে জি চলে স্যার। আসছে। নাম যেন কি, শহীদুল না কি নাম, যে মনে আছে ওই যে পাতলা করে যে হুজুর জি ছিল স্যার। আপনার সাথে? জি হ্যাঁ, স্যার। জি স্যার। ভাই চলে আসছে। হ্যাঁ বলেন, যা কিছু সিজা খাছে। 안녕하십니까? 저는 메히디입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 카그라스입니다. 제 나이는 28살입니다. 제 키는 170cm입니다. 제 무게는 70kg입니다. 저는 회사원입니다. 제 취미는 이양입니다. 우리 가족은 5명입니다. 아버지하고 어머니하고 두 유동생하고 저입니다.
저는 암만 한국 센터에서 1년 한국말을 배웠습니다. 저는 한국에 가서 보존하고 성실한 사람으로 일하고 싶었습니다. 만나서 반갑습니다. 감사합니다. ওকে, আর কে আছেন স্যার আমি বলবো বলেন, আমি বলি স্যার। বলেন বলেন বলেন। 안녕하시오. 저는 이모 허센입니다. 만나서 반갑습니다. 제 나이는 22살입니다. 제 생일 2004년 1월 10일입니다. 저는 방글라데시 사람입니다. 지금 문시건 살고 있습니다. 제 키는 168cm입니다. 그리고 무게는 57kg입니다. 우리 가족이 모두 3명입니다. 어머니하고 제 여동생입니다. 저는 미혼입니다. 저는 여행 게임 어망입니다. 독수, 제 수미 중 하나입니다. 제가 올해 한국 능력 합격했습니다. 저는 1년에 고등학교에서 합격했습니다. 현재 가구 산업일 하고 있습니다. 저는 학생입니다. 저는 한국 가고 싶습니다. 한국 가면 새로 기간 가지고 열심히 일할 겁니다. 그래서 한국에서 기술 열심히 배우고 후에 우리나라 가서 가구 부장 만들고 잘 부탁드립니다. 대단히 감사합니다. 나이가 몇 살입니까? 나이가 몇 제 살입니까? 나이는 22입니다. 생일이 언제입니까? 생일이 언제입니까? 제 생일은 2004년 1월 10일입니다. 결혼했어요. 결혼했어요? 아니요. 아니요, 아직 몸 무게는 결혼했어요. 얼마나입니까? 몸무게는 얼마입니까? 몸무게는 얼마나입니까? 57kg입니다. এ রিয়াদ, সিলেট আছেন? রিয়াদ, সিলেট। রিয়াদ, সিলেট স্যার আছেন? সত্যি কথা বলছিলাম। বলেন। আর কেউ আছেন? স্যার শফিকুল ইসলাম আসসালামাইকুম স্যার, মুসাল কাতিব। মুসা আল কাতিব আমাদের সনসেং নেই। বলেন মুসা আল কাতিব ভাই, বলেন সনসেং নেই। আসসালামাইকুম স্যার। মুসা আল কাতিব বলেন। Dorado duigesomnika 네. 안녕하십니까 제이로몬 MD 무살 카팁입니다. 저는 방글라데시 사람입니다. 제 나이는 25살입니다. 제 키는 165cm입니다. 제 몸무게는 62kg입니다. 저는 고등학교에서 졸업했습니다. 저는 회사원입니다. 제 가족은 모두 4명 있습니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 열심히 일하러 돈 많이 벌어서 방글라데시에 돌아와서 무역을 하고 싶습니다. 제 소민은 숙구입니다. 감사합니다. 왜 한국에 가고 싶어요? 한국에 가서 일을 하고 싶습니다. 어떤 일을 하고 싶어요? 제조업 회사에 일을 하고 싶습니다. 작업하다가 사고 나면 뭐 할까요? 문제가 찾아볼 거요. 사장님 할 때 이야기할 거요. 실수하지 않도록 조심할 거요. 나이가 몇 살입니까? 제 나이는 25살입니다. 한국에 왜 가고 싶어요? 한국에 가서 부지런하고 열심히 일하러 돈 많이 벌어서 방글라데시에 돌아와서 무역을 하고 싶습니다. 이선 빼하기 200 얼마나입니까? 이선 빼하기. 이선 빼하기 200 200 얼마나입니까? 8천। 빼하기 선 800? 1800입니다. 선 800? ঠিক আছে না ভাই? জি জি স্যার। 선 800입니다. 무사 씨는 한국 태해 아닌 게 있어요? 한국에 사케절 있습니다. 한국은 고동 한국은 작은 나라입니다. 짤 시간에 경제가 발전했습니다. 한국은 그 명절 있습니다. 설날 추석입니다. আর কে আছে ভাই? স্যার আবু সাইদ। স্যার আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আবু সাইদ আছে, আবু সাইদ স্যার। আবু সাইদ ভাই বলেন তো। তৌহিদুল ইসলাম স্যার। আর যা কিছু কি দিব? 아부 사이드 ভাই বলেন। 안녕하십니까. 저는 아부 사이드입니다. 저는 방글라데시 사람입니다.
제 고양이 원샬입니다. 제 나이는 26살입니다. 제 키는 170cm입니다. 제 무게는 70kg입니다. 저는 전문 대학에서 합격했습니다. 저는 회사원입니다. 제 소유는 여행입니다. 우리 가족은 7명입니다. 저는 미혼입니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실한 사람으로 일하고 싶습니다. 한국에 일어서 돈을 많이 벌어서 고향에 돌아와서 모아고 하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다, 선생님. 사장님 월급 안 주면은 뭐 할까요? একটু আগে কে যেন বলছে। 음, 기다릴까요? 선생님, 사장님이 월급 안 주면은 뭐 할까요? 기다릴까요? 기다릴게요. 사장님 월급 안 주면은 뭐 기다릴까요? 할까요? 사장님 잔소리 하면 뭐 할까요? 잔소리. জানসুরি সহজ প্রশ্ন করলে একটু ভালো হয় স্যার শুরুর দিকে প্রশ্নগুলো বললে ভালো ঠিক হতো। আইলো মায়ে খাইতে লইতে দেয়নি ঝানসুরি মানে চাল গালিগালাজ চাল করবে। আলু পেঁয়াজ দেয়নি শেষের গুলো একটু আমি বলছি স্যার মায়া একটু দিব নিব কি আমরা আনিয়ে রেখে এ মা নিশা দেওয়া দেখে কেডা এত কথা বলেন কেন? জানসুরি মানে গালিগালাজ করে। সাজানি যদি গালিগালাজ করে তখন কি করবেন? তারপর এই যে হচ্ছে আপনার আর কে আছেন? আসেন দেখি দুই একজন। এতটুকু অনেক ভাই বোনের ক্লাসে আসছে। এখন একটু টনক নড়ছে ভাই, আপনাদের আবার বলতেছি, আপনারা যদি মোটামুটি যেখানে আছেন 10-12 দিন 15 দিন প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ। পাশাপাশি যেহেতু বাসায় আপনাদের একটা লং টাইম আপনারা আছেন, আপনাদের বাসায় প্রথম কাজ হলো আপনাদের হাতের ওজন আর কোমরের ওজন বাড়াবে। সেক্ষেত্রে হাতের ওজনের জন্য আমরা আপনাদেরকে হ্যান্ড গ্রিপার দেখাইছি, এটা দিয়ে একটু হাতে টানাটানি করেন, আর কোমরের ওজনের বাড়ার জন্য বাসায় আপনাদেরকে আমরা যে মেশিনের ছবি দেখাইছিলাম, যে মেশিনের ছবিগুলো দিয়া ভিডিও গুলো দেখে আপনারা হাতের কোমরের ওজন বাড়াবেন। পরীক্ষার হলে কিন্তু এই এই হাতের ওজন আর কোমরের ওজনে 30 মার্ক, জাগি সুগেতে 30 মার্ক, আর 40 মার্কের জন্য আপনাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হবে আর কি। সো আপনারা যদি জাগি সুগে ভালো করে করতে না পারেন তাহলে কিন্তু বিপদ। জাগি সুগেটা রেকর্ডিং হয়, সো জাগি সুগেটা অবশ্যই আপনাদেরকে ভালো করতে হবে আর কি। বুঝতে পারিছেন? স্যার জাগি সঙ্গী দেই একবার। দেন দেন, যে ভাই দিতে চাচ্ছেন দেন, দিবেন মানে। 안녕하십니까. 만나서 반갑습니다. 제 이름은 아부사이드입니다. 저는 방글라데시 사람입니다. 제 나이는 28살입니다. 제 취미는 축구입니다. 저는 미혼입니다. 저는 대학교에서 합격했습니다. 저는 1년 동안 한국말을 배웠습니다. 우리 가족은 모두 4명입니다. 저는 한국에 가게 되면 부지런하고 성실하게 일할 겁니다. 그리고 회사 일을 사랑하는 마음으로 할 겁니다. 회사의 발전이 곧날 발전이라고 생각하고 열심히 일할 겁니다. 잘 부탁드립니다. 감사합니다. ওকে, আর কারো স্যার প্রশ্ন আমি আছে বলবো ভাই? স্যার। বলেন বলেন বলেন। আমি আছি আলামিন গাজীপুর। সেজন্য বলতেছিল আলামিন গাজীপুরের আগে। আমি স্যার তৌহিদুল বলেন ইসলাম। বলেন 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 তৈদুল ভাই। 안녕 하십니까? 제 이름은 도후딜 이슬람이라고 합니다. 저는 방글라데시 사람입니다. 제 나이는 37살입니다. 저는 기혼입니다. 우리 가족은 모두 11명 있습니다. 저는 한국어를 아주 좋아해서 한국어 센터에서 1년 동안 한국어를 배웠습니다. 저는 한국에 가고 싶습니다. 만약 제가 한국에 갈 수 있다면 동료들과 잘 지내고 하고 부지런하게 열심히 힘들 일을 이끌 의망합니다. 한국에 이래서 돈 많이 벌고 한법적으로 방글라데시 들어와서 모욕을 하고 싶습니다. 제 소유문은 소구하고 유형입니다. 만나서 반갑습니다. 잘 부탁드립니다. 감사합니다. 회사에 일이 많이 있으면은 뭐 할까요? 일이 빨리빨리 하고 일이 열심히 할 겁니다. 두 손 올리세요. দুই হাত উপরে উঠাতে 두 হবে স্যার। 손 내리세요. উপর নিচে নামাতে হবে স্যার। 오른쪽에 보세요. 오른쪽에 ডান দিকে তাকাতে হবে। 오른 다리 올리세요. ডান পাও তুলতে হবে। 오케이. 양 손을 올리세요. দুই হাত তুলতে হবে স্যার। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কে আছেন? সুন্দর হয়েছে। স্যার আমি আছি মাহবুব গাজীপুর। মাহবুব গাজীপুর বলেন। মাহবুব গাজীপুর। স্যার আব্দুর রাজ্জাক ওকে, ঠিক আছে। বগুড়া। 안녕하십니까. 저는 마하복입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 가지পুর입니다. 제 나이는 20살입니다. 제 키는 177cm입니다. 제 무게는 64kg입니다. 저는 회사원입니다. 제 취미는 여행입니다. 우리 가족은 4명입니다. 저는 아버지하고 어머니하고
이동성 있습니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 감사합니다. 선생님, 오케이, 나이가 몇 살입니까? 제 나이는 20살입니다. 음, 작업하다가 불량품이 많으면 어떻게 할까요? 불량품이 많으면 어떻게 할까요? 사장님한테 이야기할 거예요. 그리고 문제가 찾아올 거예요. 오케이. 다른 사람보다 일할 수 기술이 있어요? 네, 있습니다. 오늘 날씨가 어떻습니까? 지살, 오늘 날씨가 어때요? 오늘 오늘 날씨가, 날씨가 야, 가- 야, 불어요. 비가 많이 와요? 오늘 날씨가 어때요? 좋아요, 안 좋아요? 비가 많이 와요? 안 좋아요, 안 좋아요. 안 좋아요, ভালো না? আচ্ছা গোলাম রাব্বি নাটোর বলছেন না? 감사합니다. আর কেউ আছেন? স্যার জি আছে স্যার, আমি বলছি স্যার। কিনা স্যার ইকরাম আছে ইকরাম বলেন, ইকরাম ভাই স্যার বলেন। ইকরাম নাম বলবেন তাহলে ধরতে সহজ হয়। ইকরাম ভাই বলেন। 안녕 하십니까? 저는 이크람입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향에 파브나입니다. 제 나이는 34살입니다. 제 키는 170cm입니다. 제 무게는 70kg입니다. 저는 호사입니다. 제 수위는 축구입니다. 우리 가족은 5명입니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 선장님. 오케이, 감사합니다. 취미가 뭐예요? 제 수민호는 축구입니다. 무슨 색깔이 가장 좋아합니까? 파란색 좋아합니다. 왜 한국에 가고 싶어요? 일하고 싶습니다. 1kg는 몇 gram입니까? 선 그램입니다. 1000g입니다. 오케이, আর কে আছেন ভাই? স্যার আব্দুর রাজ্জাক ভাই ভাই আছে। আব্দুর রাজ্জাক ভাই বলেন, আব্দুর রাজ্জাক বলেন, আব্দুর রাজ্জাক ভাই বলেন। 선생님 돌아와도 되겠습니다. 안녕 하십니다. 제 이름은 압두라작입니다. 저는 바ଂ라데시 사람입니다. 제 생일은 1991년 10월 12일입니다. 제 나이는 30살입니다. 제 키는 165cm입니다. 제 무게는 70kg입니다. 우리 가족은 13명입니다. 아버지하고 어머니하고 남동생하고 여동생하고 저입니다. 저는 회사원입니다. 제 수입은 축구입니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 일하고 사람으로 저는 부지런하고 성실한 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 왜 한국에 가고 싶어요? 저는 한국에 가서 일하고 돈을 벌고 싶습니다. 내가 잘 살 수 있도록. 나이가 몇 살입니까? 제 나이는 30살입니다. 무슨 색깔이 좋아합니까? 저는 파란색을 좋아합니다. 키가는 몇 센티미터입니까? 키가는 몇 센티미터? আপনার উচ্চতা ভাই এখানে আমাদের এই যে শুরু থেকে দেওয়া আছে দেখেন 1 নাম্বার থেকে এখন 나이가 몇 살입니까? আপনার 나이가 몇 살입니까? 생일이 언제입니까? 결혼했어요? 가족이 몇 명입니까? তোমার বড় ভাই কতজন? কত উচ্চতা? শরীরের ওজন কতটুকু? কোরিয়ান ভাষা কোথায় থেকে শিখেছেন? কতদিন শিখেছেন? আজ কত মাসের কত তারিখ? আগামীকাল কত তারিখ? কোরিয়াতে কেন যেতে চাচ্ছেন? কোরিয়াতে গেলে কি কাজ করবেন? কোম্পানির সাথে কিভাবে, কলিগদের সাথে কিভাবে অতিবাহিত করবেন? কোম্পানির কলিগরা ব্যস্ত থাকলে কি করবেন? কোরিয়া সম্পর্কে কিছু জানার আছে নাকি? কাজ বেশি থাকলে কি করবেন? আপনার বস আপনার সম্পর্কে যদি খারাপ ধারণা করে বা বিপরীত কোনো চিন্তা করে তখন কি করবেন? কাজের সময় দুর্ঘটনা ঘটলে কি করবেন? কাজে ভুল হলে কি করবেন? নষ্ট মালামাল বেশি আসলে কি করবেন? কাজে করার মতো কোনো দক্ষতা আছে এরকম চিন্তা করছেন? কোরিয়াতে ব্যবহার করা এরকম আপনার কোনো
দক্ষতা আছে নাকি, অন্য লোকদের চেয়ে আপনি কাজ করবেন বেশি, এরকম কোন অভিজ্ঞতা আছে নাকি, ইদানিং কি কাজ করেন, আপনার শখ কি, কোন ব্যায়াম বেশি পছন্দ করেন, কোন রং বেশি পছন্দ করেন, 1 কিলোগ্রাম 1 কিলোয়ে কত গ্রাম, আজ কি কি বার, আগামীকাল কি বার, গতকাল কি বার, এই সংখ্যাটা কত, অন্য সংখ্যাটা কত। এরপর এটা সেটা হলো বলছে ই সুজাগা অলমায়ো, তারপরে চিগুম মিয়ৎসি এখন কয়টা বাজে, চিগুম মিয়ৎসি এখন কয়টা বাজে, এই 37টা কোশ্চেন থেকে 3টা 4টে ধরবে। পাশাপাশি এই যে এইখানে কিছু ছবি আছে ম্যানুফ্যাকচারিং এর। সোহেল ভাই আছেন, সোহেল ভাই ছবিগুলো বলে তো দুই একটা, হাত হ্যান্ড টাইজ করছেন, সোহেল ভাইটার নাম কি? পেন্সি। ফেন্সি। এরপরে জিজ্ঞাসা করবো 10টা ছবি, এটার নাম কি? স্পেনার। স্পেনার। এটার নাম কি? বাংসি। মাংকি। আংসি। এটার নাম কি? জলগিরি। জঙ্গির। এটার নাম কি? জুলজা। এটার নাম জাউল। এই 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 বিষয়গুলো ভাই, এগুলো মোটামুটি আপনারা একটু গুরুত্ব দিবেন। এই হলো মোটামুটি স্কিল টেস্ট। তাহলে আপনাদেরকে আমি আবার বলতেছি, হাতের ওজনে ধরেন 15 নাম্বার, হাতের ওজন 15, কোমরের ওজন 15, এখানে গেল। তারপরে ভাইভাতে হইলো 30, আর রিং এ হইলো সাপোজ 10, কাঠিতে 10, আর সাব ক্যাটাগরি আর কি তার যেটা আছে এখানে হলো 20। তাহলে দেখেন হাতের ওজন আর কোমরের ওজনটা কত গুরুত্বপূর্ণ, আর শুধু ভাইভাতেই কত আর আপনাদের মেইন মেইন টার্গেট হলো রিং আর কাঠি নিয়ে আপনারা যুদ্ধ করুন। ওখানে তো সাইড ফেলাই দিয়ে এলো, তো হাতের ওজন কোমরের ওজনটা গুরুত্বপূর্ণ। ক্যাটাগরি বলতে স্যার মেজার যেটা এটাই তো না স্যার কারো বোঝায়? কারো মেজার আছে, কারো হচ্ছে আপনার এই যে অ্যাসেম্বল মানে নাও হইতে পারে, একটা এই যে উড জয়েন্ট যেটা আছে আর কি, আমরা যেটাকে ড্রিল দিয়ে করি, এই সর্বোচ্চ 2বার মারলে সে 3য় বার পারে। এখানে কিছু কিছু ভাই আছে এদের মানে সমস্যা কয় এইটা মানে কত কি, গতকাল থেকে প্র্যাকটিস করতেছি 2বার দিলেই হয়ে যায়, শুধুমাত্র ড্রিলটা ধরতে পারলেই কাম হয়ে যায়, ড্রিলটা ধরে বসাইতে পারলেই হয়ে যায়। এত সহজ একটা বিষয়। স্যার একটা প্রশ্ন আছে। বলে স্যার আপনারা যারা আমাদের উজ্জয়িনী প্রতিষ্ঠানে উডজয়েন্টের করছিলেন, আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেইনি, কিন্তু এখন আমাদের ওই টেবিলের নিচে বোর্ড দেওয়া আছে, বোর্ড আছে, অবশ্যই বোর্ডের নিজেদের নাম লিখে আমার কাছ থেকে নাম লিখে দেন প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনাদের নাম 2টা বোর্ড দেওয়া হবে, নাম লিখে দেন আপনারা ওই বোর্ডে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, যার সবার জন্য 2টা করে বোর্ড দেওয়া আছে। হ্যাঁ বলেন। স্যার আমি আলামিন আছি কিন্তু স্যার। উজ্জয়িনী যারা আছে তাদের কি রিং কাঠি লাগবে? রিং কাঠি তো লাগবে, রিং কাঠি সবার জন্য বাধ্যতামূলক। ভাই বলেন, আর কারো প্রশ্ন আছে? স্যার আমি জায়গা থেকে বলবো স্যার। হ্যাঁ, স্যার শুক্রবারে কি আলামিন। ক্লাস করা হবে? শুক্রবার আমাদের 24 ঘন্টায় খোলা, একেএলসি একাডেমি স্কিল টেস্টের বন্ধুদের জন্য 24 ঘন্টা খোলা। শুক্রবার কি 24 ঘন্টায় আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে, 24 আচ্ছা আমাদের তো ধন্যবাদ স্যার। আবাসিক প্রতিষ্ঠান, ওখানে তো 24 ঘন্টা। স্যার বলে যাদের মানে বাসা দূরে তারা কি মানে এখনই চলে আসতে হবে কোচিং এ? হ্যাঁ ভাই, একটু দেখুন। মানে যাদের বাসা দূরে তাদের কি এখনই কোচিং এ চলে আসতে হবে? না, যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, ফ্রি থাকেন তাহলে আসেন, যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকেন, 10 থেকে 12 দিন বা 15 দিন সময় নিয়ে আসলে হবে স্যার। স্যার আসসালামু আলাইকুম। এখন তো স্যার কোনো একটা স্কিল জবে আসছে স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার মানে জব কম্পিটেন্সি কন্টিনিউ কি করতেছে বলছেন? আর কি। জব কন্টিনিউ করেন, জব আগে ভাই, জব আগে। এটা আপনি যদি বাসায় হাতের ওজন আর কোমরের ওজনের জন্য বাসায় এই যে যন্ত্রটা কিনে বাসায় প্র্যাকটিস করেন, আপনাদের এই যে রিং কাঠি আর ওই যে হ্যান্ড গ্রিপ, এগুলো আমার কাছে ভাই বা আমাদের প্রতিষ্ঠানে 2 দিন 3 দিন করলে হয়ে যাবে। অনেক ভাই বোনেরা আসছেন করে গেছেন আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ 2-3 দিন করলে হবে ইনশাল্লাহ। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। আর এই যে আপনাদের স্কিল কম্পিটেন্সি বিষয়ে কোনো পরামর্শ থাকলে বা কোনো কিছু জানার থাকলে আমার এই মেসেজ আইডিতে মেসেজ করবেন আর কি, তখন আপনাদেরকে পরামর্শ দিবেন। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।